পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট প্রার্থীদের প্রতীক ব্যালটে রাখার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি অভিযোগ করেন, ইসি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজ করছে। এদিকে প্রার্থীদের আপিল নিষ্পত্তির ৬ষ্ঠ দিনের শুনানি শেষ হয়েছে। অনুপ পিয়ালের সহায়তায় সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। I am Ox. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২৭ দিন বাকি। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারে নামবেন প্রার্থীরা। শেষ মুহূর্তে চলছে বাতিল হওয়া প্রার্থীদের আপিল নিষ্পত্তির কাজ। আপিল শুনানিতে অনেকেই ফিরে পাচ্ছেন প্রার্থিতা। অনেকগুলো বাতিল হলেও কিছু রয়েছে অমীমাংসিত। এদিকে বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা। পরে সালাউদ্দিন আহমদ বলেন, পোস্টাল ব্যালট যারা প্রেরণের দায়িত্বে ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এবং কিছু আইনি বিষয়ে, আচরণবিধির কিছু বিষয়ে আমরা কথা বলতে এসেছিলাম। কয়েকদিন আগে আমাদের সিনিয়র নেতা, স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব নজরুল ইসলাম খান এসেছিলেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, পোস্টাল ব্যালটের বিষয়ে আপনাদের সাথে কথা হয়েছে। আমরা আজকে যে সমস্ত বিষয়ে আইনি ব্যাখ্যা কিছু ওনাদেরকে বুঝিয়েছি, কিছু কিছু পয়েন্টে, আরপিওর কিছু পয়েন্টে, আচরণবিধির কিছু পয়েন্টে, এবং আর দুই একটা বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে আসে জামায়াতের একটি প্রতিনিধি দল। আপিল শুনানির ৬ষ্ঠ দিনের কার্যক্রমে ৯২টি শুনানি হয়েছে, যার মধ্যে মঞ্জুর ৪৬টি, নামঞ্জুর ২৬টি ও অমীমাংসিত ১৭টি। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন, ঢাকা।